সাধারণত হজ ফরজ হলো ধনীদের উপরে, গরিবের উপরে হজ ফরজ না। কারণ ধনীরা সাধারণত উদাসীন থাকে ধর্মের ব্যাপারে এবং নিজেদের আমৃত্যু নিয়ে ব্যস্ত থাকে। তাদেরকে ধর্ম সম্বন্ধে ট্রেনিং দেওয়ার জন্য, আবাদতের ট্রেনিং দেওয়ার জন্য হজে পাঠানো হয়। হজে যাওয়ার আগে আমাদের এখন বিমানবন্দর থেকে এহরাম বাঁধে। আগে ওইখানে MLA পাহাড় দেখলে এহরাম বাঁধতে হইত যখন শিপে যেত। এখানে বিমানবন্দর থেকে এহরাম মানে মতু কাবলা আন্তা মত, মৃত্যুর আগে মরা বিদ্যা শিখেরাম। মৃত ব্যক্তি যেমন কাফনের কাপড় পরে সেলাইবিহীন 2 টুকরা কাপড়, ওই রকম হজে যারা যায় এহরাম বাঁধলে 2 টুকরা কাপড় পরে, 1 টুকরা সাদা কাপড় গায়ে দেয় আর 1 টুকরা সাদা কাপড় পরে ওইরা যাত্রা করে। বিধান হইল এহরাম অবস্থায় মশা মাছি মারতে পারবে না, যদি মারে একটা জরিমানা। মৃত্যু ব্যক্তি মশা মাছি মারতে পারে, ভুলে যদি মেরে ফেলে এই কারণে ওইখানে গিয়ে সেরা মদিনে গ্যাসে দম দিতে হয়। দম মানে একটা জরিমানা, যে যদি বলে একটা মশা মাছিকে মেরে দেবে জরিমানা দিতে হয়। এহরামের সময় ওইখানে গিয়া সেরা সাফা মারুয়া 2টা পাহাড়, সাফা একটা মারুয়া একটা। ওই পাহাড়ে যাওয়ার সময় তখন কাবাগর তো ফিরা পাহাড়ে যাওয়ার সাফা মারো দৌড়ে, তখন মাঝে গিয়ে আবার ফিরা ফিরা তাকায় জমজম কূপের দিকে। অর্থাৎ মা হাজেরা সাফা মারোয়া পাহাড়ে পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন। ওনার অনুকরণ করার জন্য সাফা মারোয়া ছুটাছুটি করতে হয়। উনি কীভাবে দৌড়েছিলেন, কতটুকু জায়গা দৌড়ে যেতে হয়, কতটুকু জায়গা হাইটা যেতে হয়। আর মাঝে মাঝে উনি ফিরা তাকাইতেন পুত্র ইসমাইল আলাইহিসসালাম বা কেউ কোনো ক্ষতি করছে কিনা, যাতে কিছু করতে না পারে, তাকে দেখতেন। এখনো কি ইসমাইল আলাইহিসসালাম ওইখানে আছে? এখনো কি বাঘে খেয়ে এবার ভয় আছে? এখনো তাকে তাকে দেখে। এর অর্থ ওনাদের মহামানবদের অনুকরণ কিভাবে করতে হবে, অনুসরণ করতে হবে। যাই এখানে এরপরে যখন মিনা বাজারে যায় কোরবানির জন্য, আবার কোরবানির জন্য যায়, ওইখানেও কাঙ্গর মারতে হয়। যে পিতা পুত্র যখন দেখতেছিলেন তখন ইসমাইল আলাইহিসসালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল যে আব্বা তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিতেছে। তখন ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, আব্বা আপনি নাকি আমাকে জবাই করবেন, আমার শয়তান বলতেছে। তখন দুইজনে দাঁড়াইয়া কাঙ্গর মারতেছিলেন ওই জায়গাতে। শয়তান যেন ওয়াসওয়াসা দিছে, শয়তানকে কাঙ্গর মারতেছিলেন, মানে কোনা পাথর। আজও ওই নিয়ম রীতি পালন করে 3বার ওয়াসওয়াসা ছিল। 3 জায়গায় 3টা খুঁটি আছে সিমেন্টের, ওই খুঁটির মধ্যে এখনো পাথর মারে হজ করতে গিয়ে। মারার অর্থ ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের অনুকরণ করা, অনুকরণের শিক্ষা নেওয়া, কীভাবে তাদেরকে মানতে হয়। এখন তার এখানে শয়তান বৈশা নেই, এখনো পাথর মারতেছে। এরপরে তাওয়াফ ফিরা সব শেষ করার পরে লাস্টে যায় মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে। ওইখানে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এই বিধান। সুতরাং আপনারা অনেকে হজে গেছেন, দেখে আসছেন। এর একটাই কারণ যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের সাথে কিভাবে চলতে হয়, এই তালিম, এই ট্রেনিং। আল মুমিনু আকরামা হুরমাতু মিনাল কাবা, মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত, আল্লাহ রাসূল বলেন। যেহেতু ওনারা মুমিন ছিলেন, ওনারা নবী ছিলেন, রাসূল ছিলেন, ওনাদের অনুকরণের শিক্ষাটা নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের হজের থেকে আইসা
অলি আল্লাদের বিরুদ্ধে জিহাদে নেমে পড়ে গেছে অনুকরণের ট্রেনিং নিতে, না বোঝার কারণে উল্টা এসে জিহাদ শুরু করে দেয়। সুতরাং হজের শিক্ষাটা জানলে আমাদের জন্য সহজ। এরপরে ওইখানের কাজ করে যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের রওজাতে যায়, গিয়া জিয়ারত করে সালাম দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কদম মুবারক রওজার পূর্ব পাশে আর মাথা মুবারক পশ্চিম পাশে। কদম মুবারকের কাছে গিয়ে সালাম দিতে হয়, জিয়ারত করতে হয়। এখন হয়তো এতটুকু সুযোগ পাওয়া যায় না, কারণ সমস্যা, ওরা তো হুজুরের পক্ষের লোক না, তারা আবার আমাদের দেশের লোকদের গেলে যারা দিন মজুর কাজ করতে যায় এদেরকে শিখিয়ে দেয় বাঙালিকে বাংলা ভাষায়, তোমাদের দেশের হাজিকে বলে দিও যে এখানে আসে কেন, রাসূল তো মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, ওরা এখানে আসে কেন। ওইরকম প্রত্যেক দেশের যারা কাজ করতে গেছে এখানে এদের কিছু কর্মী রাখে রোজাতে, স্ব দেশের লোকদেরকে এই ভুলটা শিক্ষা দেওয়া হয়েছে। আর কতগুলো কিতাব দেওয়া দেয় ওই ভাষায়, যে যে দেশে মিলাদ বেদাত অর্থাৎ বিপরীত শিক্ষাটা, হুজুরের বিপরীত শিক্ষাটা, এরা তো ওইখানে রোজা শরীফে বলে না, কবর বলে। মাঝে মাঝে তো চেষ্টা করে ভেঙে ফেলে, আবার চতুর্দিকে চাপ আসলে থেমে যায়। গত ইয়াতে তো গত বছর একবার রব উঠছিল, রোজা শরীফ ভেঙে ফেলবে, আবার পরে আল্লাহ দয়া করছে থামছে। এদের ওইখানে জান্নাতুল বাকিতে মা ফাতেমা সহ আরও যাদের রোজা ছিল সবগুলো আগে বিল্ডিং করে রোজা ছিল, সবগুলো ভেঙে ফেলছে, ভেঙে সমান করে দিচ্ছে। এরা মাজার বিরোধী, রাসূল বিরোধী। রাসূলের রোজার পাশে আপনি গিয়ে যদি দাঁড়ান, এরা বলবে হারাম হারাম, হারাম হারাম বলে আপনাকে দাঁড়াইতে দেয় না। একটা আজীব ব্যাপার। তো ওদের শিক্ষা দীক্ষা দেখেই আমাদের দেশের রাসূল প্রেমিকরা ওইখান থেকে আইসে ওই প্রেম তো বলি আর উল্টা মিলাদও পড়তেছে না। ওই মিলাদ তো মানে শিরিক বেদাত রাসূলের দেশে দিকে আসছে। এখন রাসূলের দেশ যে ওয়াহাবিদের হাতে, এটা তো জানে না, সবাই তো আর এগুলো জানে না। সুতরাং হজ সংকল্প করা, মহামানবদের অনুকরণের তালিম নেওয়ার বিষয়। ওইখানে গিয়া অতীতের নবী রাসূলদের যুগের মানুষ কীভাবে নবীদেরকে রাসূলদেরকে মানছে, শ্রদ্ধা করছে, পরবর্তী যুগের মানুষও কীভাবে নবী রাসূলদের অনুকরণ করছে, এটার তালিম নেওয়ার জন্যই দেখতে হয়, শিখতে হয়। দেখে এই ট্রেনিংটা নিয়ে আসে। পরিষ্কার।